আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন বা আমার বিল সম্পর্কে জানেন বা আমার প্রজেক্ট বা আমার স্বপ্ন সম্পর্কে অবগত আছেন, তাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আসলে আপনারা জানেন যে আমার এই বিলটাকে বা এই প্রজেক্টটাকে আমি পুরোটাই ঘিরে নিতে চাচ্ছি বা আমার আয়ত্তের মধ্যে নিতে চাচ্ছি, অর্থাৎ নির্দিষ্টকরণ করতে চাচ্ছি। কেননা আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত এটা আমি নেটিং করতে পারিনি অথবা নির্দিষ্ট কোনো কিছু দিয়ে এটা মানে ঘিরে বা প্রোটেকশনটা ওইভাবে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটি আমার নয়। এটি গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে সকলের। তো আমি এই যে দেখতেছেন আমার এই যে, তো সেই জায়গা থেকে আমার যে চিন্তাধারা, সেখান থেকে আমার এই নেট দিয়ে ঘিরে নেওয়ার যে প্রস্তুতি, তার অংশ হিসেবে আমি এই যে কিন্তু খুঁটি গাড়া শুরু করেছি এবং এই যে যে বাঁশগুলো ব্যবহার করেছি আমি দেখতে পাচ্ছেন এখানে যে বড় বাসা, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে আসলে বড় বাসা। তো আমি চিকন চিকন বড় বাসাগুলো ব্যবহার করার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকেই এই কাজগুলো করছি। তো অনেকে বলছেন বা অনেকে জানাচ্ছেন যে আসলে ভাই, আপনি তো সুপারি গাছের এই দিক দিয়ে এই খুঁটিগুলো দিলেই পারতেন, কিন্তু আসলে আমি খুঁটিগুলো যে কেন এই দিক দিয়ে দিচ্ছি বা সুপারি গাছের ওই দিক দিয়ে দিচ্ছি, এরও একটি কারণ কিন্তু আছে। এবং আমি চাচ্ছি যে আমার নেটটা আসলে সুপারি গাছ এবং খুঁটির বরাবর থাকবে, অর্থাৎ সুপারি গাছ থাকবে হচ্ছে নেটের ভেতরে আর খুঁটি থাকবে হচ্ছে নেটের বাহিরে। অর্থাৎ বাতাস যখন যায় হবে, সামনে যেহেতু বর্ষাকাল এবং এটা একটি খোলা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ খোলা জায়গা। তো যখন বাতাস প্রবাহিত হবে, তো বাতাসের গতি কিন্তু অনেকটাই বেশি থাকে। আর আপনারা জানেন যে আমরা যে নেটগুলো ব্যবহার করছি, যে আমি বিশেষ করে যে নেট ব্যবহার করছি সেটা হচ্ছে মাকড়সা। এগুলোর একটু ঘনত্ব বেশি হয়, এগুলোর মধ্যে কিন্তু বাতাস আটকে যায় এবং বাতাস আটকে যাওয়ার কারণে নেটগুলো কিন্তু অনেকটা চাপ সহ্য করতে হয়। তো আমি সেক্ষেত্রে যদি আমার এদিকে পশ্চিম দিক থেকে বাতাসটা আসে, সেক্ষেত্রে নেটটা হয়তো আমার এই সুপারি গাছটা এই নেটটাকে প্রোটেকশন করবে। এবং যখন পূর্ব দিক থেকে বাতাস হবে, তখন এই নেটটাকে প্রোটেকশন দেবে হচ্ছে আমার খুঁটি। অর্থাৎ দুদিক থেকেই বাতাস হলে যেন আমি দুটোই কাজে লাগাতে পারি, এই চিন্তা থেকেই হচ্ছে আমার এই আইডিয়াটা। তো আমার এই আইডিয়াটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন বা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যে ভাই, আসলে আপনি সুপারি গাছের এই ভিতর দিয়ে দিলেই পারতেন। তো আসলে আমি আমার যে থিসিক্সের জায়গা বা আমার যে চিন্তার জায়গা, সেই জায়গা থেকে এই চিন্তা থেকে কিন্তু আমি মূলত এইভাবে নেটিং করার পরিকল্পনা এঁকেছি বা এইভাবেই এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কেন বা কী কারণে আমি এই আমার যে নেটিং কার্যক্রমটা এভাবে করছি বা এভাবে করলাম। তো আপনারা যারা এই বিষয়টা নিয়ে আমাকে বলেছিলেন, তারা অবশ্যই এখন জানতে পারলেন যে কেন বা কোন কারণে আমি এটি করেছি। আমি আবারও দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে যে আমার যে গড়টা, সেটা কিন্তু এই যে এদিকে যে পাশটা দেখতে খোলামেলা একদম, আর এদিকটা দেখেন। তা আমি যদি যে সুপারি গাছগুলো আমার আছে, তো আমি যদি নেটটাকে এই ভিতর দিয়ে দেই, আমি আমার এই নেটটাকে যদি ভিতর দিয়ে দেই, তাহলে কিন্তু যদি কখনো উত্তর দিক থেকে বাতাস বয়, তাহলে হয়তো এই আমার সুপারি গাছটা প্রোটেকশন দেবে। কিন্তু যখন এই দক্ষিণা বাতাস, এই দিক থেকে দক্ষিণ থেকে বাতাস বইবে, তখন আসলে এখানে আমার প্রোটেকশন দেওয়ার মতো কিছু থাকবে না। আসলে এই চিন্তাধারা থেকেই বা এই চিন্তার জায়গা থেকেই আমি মূলত এই কাজটি করছি বা এইভাবে এই কার্যক্রমটা চালাচ্ছি। তো আসলে যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে ছিলেন, তো আমি আশা রাখবো আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। এবং এর বাইরে কোনো সমস্যা যদি থাকে বাহির দিয়ে দেওয়ার,
বা ভিতর দিয়ে দেওয়ার, বা যে কোনো আপনারা যদি কোনো সুবিধা বা অসুবিধা আমাকে দেখাতে পারেন, বা কোনো যৌক্তিক কারণ আপনাদের কাছে থেকে থাকে মনে হয়, তাহলে অবশ্যই সেটা জানাবেন। তাহলে আমি চেষ্টা করব অবশ্যই সেটি করার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।